এই পকেট পরোটা আছে, হ্যাঁ পকেট পরোটা। আসুন আসুন, সকাল সকাল গরম গরম পকেট পরোটা খেয়ে যান। এই জলে ভাজা তেলে ভাজা পকেট পরোটা খেতে একেবারে জলদি করে আসুন, নয়তো ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আসুন আসুন, এই জগাইদা গরম গরম পকেট পরোটা খেয়ে যান। কাকা, আমাকে 5 টাকার একটা পকেট পরোটা খেতে দাও। সকাল থেকে যে আমি না খেয়ে আছি। এই টুম্পা, 5 টাকায় কোনো পকেট পরোটা পাবি না। এই পকেট পরোটার দাম পুরো 10 টাকা। যা, বাকি আরো 5 টাকা নিয়ে আয়। এ কি বলছো জগাই কাকা? গতকালও তো পকেট পরোটা 5 টাকা করেছিল, আজ হঠাৎ দ্বিগুণ দাম চাইছো কেন? বাজারে আটা ময়দার যা দাম বেড়ে গেছে, তাই পকেট পরোটার দামও বাড়িয়ে দিয়েছি। 10 টাকায় খেতে চাইলে খা, নয়তো দোকানের সামনে থেকে দূর হ দেখি। কাকা, আমাকে তাহলে 5 টাকায় একটা পরোটা দাও, আমি পরে এসে বাকি 5 টাকা দিয়ে যাব। আসলে আমার যে খুব খিদে পেয়েছে। না 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 না, বাকির কাজ ফাঁকি, তাই আমি কাউকে বাকিতে পরোটা দিই না। যা যা, দূর হ হোটেলের সামনে থেকে। জগাই কাকা তো 5 টাকায় পরোটা দিল না, এখন আমি কি খাবো? এদিকে বাড়িতে যে আজ মা রান্না বসায়নি, কারণ বাবা কাজ করে সদাই আনবে দুপুরবেলা। এতক্ষণ আমি না খেয়ে থাকবো কিভাবে? আরে ও মেয়ে, দয়া করে আমাকে একটু সাহায্য করতে পারবে বাচ্চা? আরে বুড়িমা, কি হয়েছে আপনার? বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি যে সেই পাশের গ্রাম থেকে এসেছি গো, কিন্তু সকালবেলা বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি। এখন যে খুব খিদে পেয়েছে আমার, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? আসলে আমার কাছে যে কোনো খাবার নেই বুড়িমা, সকাল থেকে যে আমি নিজেই না খেয়ে আছি। বলো কি? তাহলে তো তুমি আমাকে সাহায্য করতে পারবে না। আচ্ছা দাঁড়ান বুড়িমা, আমার কাছে 5 টাকা আছে, নিয়ে যান। পথে কোনো দোকান পেলে 5 টাকার মজার কিনে নিয়েন। না না বাচ্চা, আমি তোমার টাকা শুধু শুধু নিতে পারবো না। কিন্তু কেন বুড়িমা, আমার টাকা নেবেন না কেন? বাচ্চা, আমি কারোর থেকে ফ্রিতে কিছু নেই না। শোনো, যদি তুমি আমাকে এই 5টা টাকা দাও, তাহলে আমি তোমাকে একটা থালা দেব। কি বললেন বুড়িমা? 5 টাকার বিনিময়ে থালা? হ্যাঁ গো মেয়ে, দাঁড়াও, তোমাকে আমি এই থালাটা দিচ্ছি। তার বিনিময়ে তোমার ওই 5টা টাকা আমাকে দাও। ঠিক আছে বুড়িমা। একই রে রাখাল, তুই গরু নিয়ে চলে আসলি কেন? আজকে এই মোড়লের বাড়িতে কাজ করবি না নাকি? আরে না গো রতনদা, মোড়ল মশাই গত 1 সপ্তাহ ধরে কাজ করাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। তাই আজ তার কাজ করবো না বলেই চলে এসেছি। বলিস কি রে, মোড়ল মশাই তোর টাকাও আটকে রেখেছে দেখছি। এদিকে আমার টাকাগুলো দিচ্ছে না। মোড়লের টাকার আশা ছেড়ে দাও গো রতনদা। আজ কতদিন ধরে গরুটার জন্য কিছু খড়কুটো কিনবো, তার জন্য টাকা চাইছি, তাও দিচ্ছে না। বলিস কি রে, হ্যাঁ আমারও তো সংসারে নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা। এভাবে চললে তো না খেতে পেয়ে মরবো সবাই। মরতে যদি না চাও তাহলে অন্যের জমিতে কাজ শুরু করো রতনদা। ওই মোড়লের টাকার আশা আর করো না। এবার আমি চলি গো, পরে কথা হবে। আরে বাহ, এই থালাটা দেখতে তো বেশ অদ্ভুত লাগছে। এমন অদ্ভুত থালা তো আমি কখনোই দেখিনি। দেখতে কিছুটা পুরনো আমলের থালা মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ, আমি আসলেই অনেক পুরনো থালা। আগে আমি জমিদার বাড়িতে ছিলাম, আর এখন তোমার কাছে। ও মা, তুমি দেখছি কথা বলতে পারো। থালা আবার কথা বলতে পারে নাকি? অন্য কেউ না পারলেও আমি পারি। আমি হলাম কথা বলা থালা। তোমার একা একা ভালো না লাগলে আমার সাথে কথা বলতে পারবে। ঠিক
ঠিক আছে অদ্ভুত থালা, এবার জলদি করে বাড়িতে যাই, গিয়ে দেখি মা কি রান্না করছে। তোমার মা আজ কিছুই রান্না করবে না। সে কি, এ কথা তুমি কি করে জানো? আমি সব খবর জানি টুম্পা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। ঠিক আছে, চলো যাওয়া যাক। কি রে রতন, বেলা 12টা বাজে, তুই কি করতে জমিতে এসেছিস? আগে মোড়ল মশাই, আজ একটু দেরি হয়ে গেছে। আজ যেহেতু দেরি করে ফেলেছিস সেহেতু আজ তোকে আর কাজ করতে হবে না। যা বাড়িতে যা রতন, এত বেলা করে আসলে আমি কাউকে কাজে নিই না। এভাবে বলবেন না মোড়ল মশাই, আমার আর এমন কখনো ভুল হবে না। আজ কাজ করে বাড়িতে যে সদাই নিয়ে যেতে হবে। সদাই নিবি? সে ভালো কথা, যা বাজার থেকে সদাই নিয়ে বাড়ি যা। আমি আজ 1 টাকাও দিতে পারবো না। সে কি কথা মোড়ল মশাই, আপনি তো আজ আমাকে টাকা দিতে চেয়েছেন। আজ কতদিন হলো আপনার জমিতে কাজ করি, সব টাকাগুলো আজ দিয়ে দেওয়ার কথা। বললাম না আজ টাকা দিতে পারবো না, কথা কি কানে যায় না নাকি? যা যা, জমি থেকে চলে যা রতন। কর্তা বাবু, আমার সাথে এমন করবেন না, দয়া করে আমার টাকাগুলো দিয়ে দিন। তোর এসব ন্যাকা কান্না বন্ধ করতো রতন, আমি তোর এসব ন্যাকা কান্না একদমই সহ্য করতে পারি না, যত সব। এই আসুন আসুন, গরম গরম পকেট পরোটা খেয়ে যান, একদম মাত্র 10 টাকা। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, পড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। এই রে, জগাইয়ের হোটেলের ঘ্রাণে যে খিদে পেয়ে গেল, এবার দুটো না খেলে তো একদমই থাকতে পারবো না। না, আমি বরং জগাইয়ের হোটেলে যাই। আরে রতন দা যে, তা বলো কি খাবে, পকেট পরোটা নাকি তেলে ভাজা? আমার পরোটা হলেই হবে, কিন্তু এখন যে আমার কাছে কোনো টাকা নেই জগাই। তুই কি আমাকে বাকিতে কিছু পরোটা খেতে দিতে পারবি? কি বাকি? না 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 রতন দা, বাকির নাম ফাঁকি। আমি বাকিতে একটা পরোটাও বিক্রি করব না। এভাবে বলিস না জগাই, মানুষের কাছে কি সব সময় টাকা থাকে নাকি? ঠিক আছে, তবে একটা শর্তে পরোটা দিতে পারি। হ্যাঁ বল জগাই, আবার কি শর্ত? যদি তুমি প্রতিটা পরোটার জন্য 15 টাকা করে দাও, তাহলে আমি তোমাকে বাকিতে পরোটা দিতে পারি। কি 5 টাকার পরোটা 10 টাকায় বিক্রি করছিস? আবার বাকি নিলে আরো 5 টাকা বেশি দিতে হবে? না না, থাক জগাই, তোর পকেট পরোটা আমার লাগবে না। না গো রতন দা, বাকির চেয়ে না খেয়ে থাকাই ভালো। সেই কখন থেকে বসে আছি, কিন্তু মা যে কোথায় গেল কে জানে, এখনো যে বাড়ি আসছে না। চিন্তা করো না টুম্পা, তোমার মা এখনই চলে আসবে। ও মা, তুমি কি করে জানো যে মা এখনই চলে আসবে? তোমাকে তো বললাম টুম্পা, আমি সব জানি। কি রে টুম্পা, তুই আবার কখন এলি? আর কার সাথে বসে বসে বকবক করছিস? কই না তো, আমি তো অনেকক্ষণ হলো বসে আছি। তা কি রান্না করেছো মা? আমার যে খিদে পেয়েছে। তোকে তো সকালে 5 টাকা দিলাম, তাই দিয়ে খাসনি বুঝি কিছু? না মা, জগাই কাকা পরোটার দাম 5 টাকা থেকে 10 টাকা করে দিয়েছে, তাই পরোটা কিনে খেতে পারিনি। বলিস কি রে, এখন আমি তোকে কি খেতে দেব? ঘরে যে একটা দানা পানিও নেই রে। বলো কি মা, আমার আমার তো খুব খিদে পেয়েছে, এখন তাহলে আমি কি খাবো? দাঁড়া, আমি ঘরে গিয়ে বরং দেখে আসছি খাওয়ার মতন কিছু আছে নাকি। একদিকে মোড়ল মশাই পাওনা টাকাটা দিল না, অন্যদিকে জগায় দুটো পরোটা বাকিতে দিল না। এখন আমি খালি হাতে বাড়িতে কি করে যাব? টুম্পা, গিন্নি, ওরা সবাই যে আমার উপর তাকিয়ে আছে। আরে ও রতন, মন খারাপ করে কোথা থেকে ফিরলি রে? আর বলো না খুড়ো, মোড়লের জমিতে কাজে গিয়েছিলাম, একটু দেরি হয় কাজে নিল না, আবার আগের কাজের টাকাগুলোও দিল না। মোড়লের টাকার আশা ছেড়ে দে রতন, তার টাকা তুই কখনোই নিতে পারবি না। মোড়ল হলো মস্ত একটা বদমাস। না না খুড়ো, এভাবে তো চলতে পারে না। আমরা কাজ করি তো সংসার চালাই, এখন কাজের টাকা না দিলে তো সংসার চলবে না। সে আমি জানি রতন, কিন্তু ওই মোড়লের সাথে আমরা কেউ পেরে উঠবো না। আর তুই বরং আরেকটা 5 খুঁজে নে, বুঝলি?
হ্যাঁ খুড়ো, এখন তাই করতে হবে মনে হচ্ছে। জলদি করে কিছু খেতে দাও মা, আমার যে খুব খিদে পেয়েছে। টুম্পা, তোমার খিদে পেয়েছে? আমাকে বললেই তো পারতে। তা বলো, তুমি কি খাবে? ও মা, তোমাকে বললে কি হবে? তুমি কি আমাকে পরোটা কিনে দেবে নাকি? তার মানে তোমার পরোটা খেতে ইচ্ছে করছে, তাই না? দাঁড়াও, তোমাকে এখনই আমি স্পেশাল চিকেন পরোটা খেতে দিচ্ছি, যে পরোটা তুমি কখনোই খাওনি। আরে এ কি, এসব আমি কি দেখছি? এই যে এক থালা ভর্তি চিকেন পরোটা। মা, ও মা, জলদি করে দেখে যাও। কি রে, কি হলো? এত চিৎকার করছিস কেন? আরে বললাম তো, খাওয়ার মতন ঘরে কিছুই নেই। দেখো মা, এক থালা ভর্তি চিকেন পরোটা। এ কি টুম্পা, তুই এতগুলো চিকেন পরোটা কোথায় পেলি রে? এই যে আমার একদম বিশ্বাসই হচ্ছে না রে। মা, এটা হলো আগেকার দিনের জাদুর থালা। এই থালায় যা খেতে চাইবো তাতেই পুরো থালা ভরে যাবে। বলিস কি রে টুম্পা? তাহলে চল, এবার আমরা তাহলে চিকেন পরোটা খেয়ে নি। হ্যাঁ মা, চলো একসাথে চিকেন পরোটা খাই। আসুন দিদি আসুন, গরম গরম পকেট পরোটা খেয়ে যান। পরোটা খেতেই তো এলাম। একটা পরোটা কত টাকা করে বিক্রি করছেন? একটা 10 টাকা দিদি। বলুন বলুন, আপনাকে কটা পরোটা দেবো? 10 টাকা কেন? আগে তো 5 টাকা করে ছিল, হঠাৎ 5 টাকা বেশি চাইছেন কেন? বাজারে আটা ময়দার দাম বেড়ে গেছে দিদি, তাই পরোটার দামও বাড়িয়ে দিয়েছি। নিলে নিন, নয়তো পথ ছাড়ুন। না না, পরোটা না নিয়ে তো উপায় নেই। আজ যে বাড়িতে রান্না বসায়নি। দিন, আমাকে 5টা পকেট পরোটা দিন। আরে এ কি, এসব কি গিন্নি, এতগুলো পরোটা তোমরা কোথায় পেলে? পরোটা নয় গো, পরোটা নয়, চিকেন পরোটা। আরে এসো এসো, তুমিও আমাদের সাথে বসে খাও। আরে বাবা, খাবো তো। আগে আমায় বলো তো, এতগুলো চিকেন পরোটা তোমরা কোথায় পেলে? বাবা, আমি পেয়েছি। এক বুড়িমা আমাকে একটা জাদুর থালা দিয়েছে, আর সেই থালায় আমি এতগুলো চিকেন পরোটা পেয়েছি। বলিস কি টুম্পা, জাদুর থালা? তার মানে এই থালায় যত ইচ্ছে ততই পরোটা খাওয়া যায়? হ্যাঁ বাবা, তোমার যত খুশি তত পরোটা খেতে পারবে। এই থালার পরোটা কখনো ফুরবে না। তাহলে তো আমরা সব পরোটা খেতে শেষ করতে পারবো না। এতে করে পরোটা তো নষ্ট হয়ে যাবে। তুমি ঠিক বলেছো বাবা, এজন্য আমরা চাইলে একটা পরোটার দোকান দিতে পারি। তুমি বাকি পরোটাগুলো কম দামে বিক্রি করবে। আরে বাহ, তোর মাথায় তো খুব বুদ্ধি টুম্পা। শোনো গিন্নি, আমি কাল সকাল থেকে চিকেন পরোটার দোকান খুলবো, যাতে গ্রামের সবাই কম দামে ভালো চিকেন পরোটা খেতে পারে। ঠিক আছে, এবার তুমি হাত মুখ ধুয়ে এসো দেখি, তোমাকেও চিকেন পরোটা খেতে দিচ্ছি। হ্যাঁ গিন্নি, আমি এখনই আসছি। আরে খুড়ো যে, তা বলো কি পরোটা খাবে? তেলে ভাজা নাকি পকেট পরোটা? না রে জগাই, এসব ছাইপাশ খাবো না। আমাকে চিকেন পরোটা দে। জীবনে কখনো চিকেন পরোটা খাইনি, তবে আজ খাবো। কি চিকেন পরোটা? এটা আবার কেমন পরোটা? এরকম পরোটার কথা তো আগে কখনো শুনিনি। কি সব বলছিস? হ্যাঁ, তার মানে তোর কাছে চিকেন পরোটা নেই? ঠিক আছে, আমি তাহলে যাই, দেখি কোথায় চিকেন পরোটা পাওয়া যায়। যাও খুড়ো, সকাল সকাল কি সব উল্টো পাল্টা বলছে কে জানে। চিকেন পরোটা, মুরগি পরোটা, মাটন পরোটা। আসুন দিদি আসুন, এক গরম গরম পকেট পরোটা খেয়ে যান। একেবারে মচমচে তাজা পকেট পরোটা। না না দাদা, আজ এসব খাবো না। আজ নতুন একটা পরোটা বের হয়েছে না, সেটাই খাবো।
নতুন পরোটা? বুঝেছি দিদি, আপনি পকেট পরোটার কথা বলছেন। দাঁড়ান, এক্ষুনি আপনাকে পরোটা দিচ্ছি। আরে না দাদা, এসব পকেট পরোটা নয়, আমি খাবো চিকেন পরোটা। যদি আপনার কাছে থাকে তাহলে আমাকে 10-20 দিন। কি, চিকেন পরোটা? না না দিদি, এসব আজগুবি পরোটা আমার কাছে নেই। জীবনে কখনো চিকেন পরোটা খেয়েছেন নাকি? নইলে আজগুবি পরোটা বলছেন কেন? যত সব। আরে চিকেন পরোটাটা আবার কি? সবাই শুধু চিকেন পরোটাই খেতে চাইছে। এই গ্রামে তো আর কোনো হোটেলও নেই, তাহলে চিকেন পরোটা বিক্রি করেটা কে? এই চিকেন পরোটা আছে গো, চিকেন পরোটা মাত্র 5 টাকায় চিকেন পরোটা। যদি খেতে চান জলদি করে চলে আসুন। আরে এই টুম্পা, এই চিকেন পরোটা আসলে কি রে? সত্যি বলতে জীবনে কখনো খাইনি তো, তাই জিজ্ঞেস করলাম। এটা চিকেন দিয়ে বানানো পরোটা খুড়ো। তা বলো, তোমাকে কয়টা খেতে দেবো? দাম তো একেবারেই কম, মানে 5 টাকা। দে টুম্পা দে, আমাকে 2টো চিকেন পরোটা দে তো, খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে খুড়ো, এখনই দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। এই যে দাদা, আপনার চিকেন পরোটার দাম কত? দিদি, আমাদের চিকেন পরোটা মাত্র 5 টাকা করে। বলুন আপনাকে কটা চিকেন পরোটা দেব? কি, মাত্র 5 টাকা করে চিকেন পরোটা? দিন, আমাকে পুরো 10টা চিকেন পরোটা দিন। আজ সবাই পেট ভরে চিকেন পরোটা খাবো। ঠিক আছে দিদি, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। আরে আজ হলোটা কি? সেই সকাল থেকে পরোটা নিয়ে বসে আছি, কিন্তু একটা লোকও তো পকেট পরোটা খেতে আসছে না। না 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 না, বিষয়টা তো আমার একদমই ভালো ঠেকছে না। যাই তো ভালো মতো খোঁজ নিয়ে দেখি কি কারণে আমার দোকানে কোনো লোক খেতে আসছে না। টুম্পা মা, আজকের মতো আমাদের সব চিকেন পরোটা বিক্রি করা শেষ। এবার চল জাদুর থালাটা বাড়িতে নিয়ে যাই। ওইদিকে তোর মা আমাদের আশায় বসে আছে যে। হ্যাঁ বাবা, ঠিক আছে, তবে তার আগে আমিও একটা পরোটা খেয়ে নি। জাদুর থালা, জাদুর থালা, আমাকে একটা চিকেন পরোটা দাও। এ কি, আমি কি দেখলাম রে বাবা? খালি থালাটা যে এক মুহূর্তে পরোটায় ভরে গেল। তার মানে এটা কোনো সাধারণ থালা নয়, এটা হলো জাদুর থালা। না 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 না, যে করেই হোক ওই জাদুর থালাটা আমাকে চুরি করতেই হবে, নয়তো রতন আমার পকেট পরোটার 12টা বাজিয়ে দেবে। এদিকে আমি যদি একবার ওই জাদুর থালাটা চুরি করতে পারি, তাহলে আমাকে আর কখনোই আটা ময়দা কিনে পরোটা বানাতে হবে না। দেখো গিন্নি, দেখো আজ আমরা চিকেন পরোটা বিক্রি করে কত টাকা আয় করেছি। হ্যাঁ গো, তা তো দেখতেই পাচ্ছি। ভাগ্যিস মেয়েটা ছিল, নয়তো আমরা ওই জাদুর থালাটা কখনোই পেতাম না। আর জাদুর থালাটা না পেলে এত টাকাও আয় করতে পারতে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছো। আজ টুম্পা মা ছিল বলেই আমাদের অভাব দূর হয়েছে। ওগো, এবার টাকাগুলো রেখে চলো, 2টো খাবে চলো। তোমার মেয়ে তো আজ জাদুর থালার থেকে চিকেন বিরিয়ানি নিয়ে খেয়েছে। বলো কি গিন্নি, চিকেন বিরিয়ানি? না 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 না, আমি এসব চিকেন বিরিয়ানি খাবো না। আমার জন্য চিকেন পরোটাই রেখে দাও, আমি টাকাটা গুনে এখনই আসছি। ঠিক আছে, তুমি এসো, আমি বরং যাই। আরে ওই তো সেই জাদুর থালাটা দেখতে পাচ্ছি। এটাই তো সেই থালা, যে থালায় এক নিমেষেই অনেকগুলো চিকেন পরোটা তৈরি হয়ে যায়। একবার যদি এই থালাটা চুরি করতে পারি, তাহলে যে আমি একেবারে ধনী হয়ে যাব। যাই যাই যাই, শুভ কাজে দেরি করতে নেই, জলদি করে জাদুর থালাটা চুরি করে এখান থেকে পালাই। আরে, এটা তো সেই দুষ্ট লোকটা, সেই দেখছি আমাকে চুরি করতে এসেছে। না না, আজ তাকে উচিত শিক্ষা দিতেই হবে। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো। কে কোথায় আছো? আমাকে জলদি করে বাঁচাও, জাদুর থালা যে আমাকে মেরে ফেললো গো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? জাদুর থালার হাত থেকে আমাকে বাঁচাও।